বন্ধুরা, এই যে আমাদের এই দাদাকে দেখছেন, ওনার নাম হচ্ছে বিশ্বনাথ সাহা। এই দাদা কিন্তু কোনো পিছু টান নেই। সে কিন্তু তার ইচ্ছে মতো যখন খুশি সেখানে কিন্তু সে চলে যায়। সে সে সবুজ প্রান্তর পেরিয়ে কোনো নদীর তীরে বা যে কোনো মানে দর্শনীয় স্থানে উনি কিন্তু একা একা ঘুরে বেড়ান। কারণ উনার এই পৃথিবীতে উনি ছাড়া আর কেউ নেই। উনার কোনো পিছু টান নেই। দাদা একটি অন্যরকম একটি মানুষ, বন্ধুপ্রিয় মানুষ। উনার খালি শুধুই মানে সবাইকে উনি আপন ভাবেন। আমি একটি কথা মানে ইতিমধ্যে আমরা জেনে গেছি, আমরা যারা এই সংসার জীবনে আবদ্ধ, অনেকগুলো মানুষের মায়া মানে মহব্বতে আটকে আছি। অনেক কিছু টান একটা কিছু করতে গেলেই কিন্তু আমাদের পারিবারিক একটা সমস্যার সৃষ্টি হয় বা নানাবাতি হয়। কিন্তু এই দাদা দেখুন সবাইকে তার নিজের সংসার মানে মনে করেন। পুরো সমাজটাকে উনি সংসার মানে মনে করেন এবং উনি একজন হিন্দু মানুষ হয়ে উনার ভিতরে কিন্তু সেই ইটা নাই মানে অসাম্প্রদায়িক। উনি কিন্তু আশ্চর্য জানেন কি জানেন? এই দাদা কিন্তু যারা বন্ধু আছেন তারা কিন্তু সবাই আমাদের মতো এই ইসলাম ধর্মের মানুষ। কিন্তু দাদা ম্যাক্সিমাম সময় আমাদের সাথে চলে এবং আমাদের যে ধর্মীয় ব্যাপারগুলো মানে এগুলোকে উনি অত্যন্ত মানে শ্রদ্ধা করেন এবং আমাদের যে মানে ও মানে মানে ধর্মীয় যে যে মসজিদ মাদ্রাসা সেখানেও সে কিছু মানে করানোর চেষ্টা করেন। জানি না দাদার এই কথাগুলো এই চিন্তাগুলো আপনারা কিভাবে নেবেন। তবে দাদার যে বিষয়টা আমি মানে মাঝে মাঝে আমার অন্যরকম লাগে। আসলে এই পৃথিবীতে আমরা শুধুই একা আসি, আবার একাই কিন্তু চলে যাব। মাঝখানে কিছু মানুষের সাথে পরিচয়, জানাশোনা, কথাবার্তা, সম্পর্ক। হয়তো দাদার একান্ত আপনজন তেমন কেউ নেই। দাদার মানে মনে মানে উদাসীন মন হোক, বিমর্ষ মন হোক, হ্যাপি মন হোক, সব নিয়ে উনি উনি মানে বিভিন্ন জায়গায় মানে উনি কিন্তু ঘুরে বেড়ান। হঠাৎ করে শুনলাম যে দাদা সেই আমাদের যে সিংগায় মানে চলে গেছেন। সেখানে যে ধলেশ্বরী নদী তার পাশে যে আমাদের সিংগায় কিন্তু আখের জন্য বিখ্যাত। দাদা সেই কিন্তু আখের ভিডিও কিন্তু উনার আইডিতে আপনারা দেখবেন। যেটা নাকি আমার বাড়ির সিংগায় আমি কিন্তু কখনোই ওখানে যাইনি। অথচ দাদা উনি থাকেন এই সাভারে, সাভার বাস স্ট্যান্ডেই ধরতে গেলে উনার এই বাসা। উনি এখান থেকে বিভিন্ন জায়গায় এভাবে করে ছুটে বেড়ান প্রতিদিন। এবং উনার একটা উদ্দেশ্য, উনি আগে কখনো ফেসবুক বা মানে এই সমস্ত পেজ বা আইডি চালাননি। কিন্তু উনার এই শেষ মানে লগ্নে এসে উনার একটা ইচ্ছা, একটা অন্তিম ইচ্ছা, সেটা হচ্ছে এই পেজ বা আইডিটি যদি এস্টাবলিশড হয় তাহলে এই দাদা এর থেকে যা আয় হবে আর্ন হবে সবটাই উনি মানে মানবতার কাজে কিন্তু মানে ব্যয় করবেন। এটা আমাদের সবসময় বলে। আমরাও দাদার সাথে দাদা কিন্তু এবং আরেকটা দিক হচ্ছে দাদা মানে অত্যন্ত একজন মানে হিউমারিস্ট ম্যান, অনেক রসিক মানুষ। তো আমরা অনেক মানে ভালো লাগে দাদার সাথে যতক্ষণ থাকি, আড্ডা দিই, খুব ভালো লাগে। আপনারা দাদার জন্য দোয়া করবেন। আর সব থেকে আপনাদের কাছে একটু বিনীত অনুরোধ থাকলো, দাদার এই নতুন আইডিটি বিশ্বনাথ সাহায়, এই আইডিটি আপনারা অবশ্যই আপনারা যদি সম্ভব হয় আপনারা ওনার কন্টেন্ট গুলোকে আপনারা লাইক দিবেন, কিন্তু আপনারা মানে একটু করে মনে করেন যে একটা করে ফলো দিয়ে দিবেন। এই দাদার মতো মানে মানসিকতা মানুষগুলো আমাদের মাঝে মানে মিলেমিশে থাকুক, হাসি কান্নার মাঝে সবকিছুর মাঝে আমাদের শেয়ার দিবেন প্লিজ। আচ্ছা ভাইয়ের কাছে একটু শুনি, বলেন কিছু বলেন। আমাকে আপনারা যদি ভালো লাগে আমার কন্টেন্ট, আমাকে আপনারা শেয়ার, লাইক, কমেন্ট করবেন প্লিজ। আমি নতুন, আমাকে সাপোর্ট করবেন আপনারা। যাই হোক, আমি একটি স্লোগান দিই। হিন্দু ভাইরা তাড়াতাড়ি ফলো দেন, মুসলমান ভাইয়েরা তাড়াতাড়ি ফলো দেন, আর খ্রিস্টান ভাইয়েরা তাড়াতাড়ি ফলো দেন। বিশ্বনাথ সাহা, বিশ্বনাথ সাহার এই আইডিতে যাবেন। সে পেজে কাজ করে না, আইডিতে কাজ করে। তো তার জন্য আপনারা সবাই একটা দোয়ার বার্তা পাঠিয়ে দিবেন।